হ্যালো এভরিওয়ান, ভবঘুরে রেশেল থেকে আমি স্বাগতা, সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি একটা মিক্স ভেজের রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সবজি নিয়ে। তবে এই মিক্স ভেজটা আমরা চিরাচরিত যে মিক্স ভেজ খেয়ে থাকি রেস্টুরেন্টে গেলে, তার থেকে কিন্তু একটু আলাদা। প্রথমেই বলে দিই, এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, অনেকটাই ফুলকপি রয়েছে এখানে। দুটো মিডিয়াম সাইজের ফুলকপি আমি এরকম কেটে এটাকে নুন জলে ভাপিয়ে রেখেছি। ভাপানোর পরে কিন্তু একটু ঠান্ডা জলে ধুয়ে নেবেন, নাহলে ফুলকপিগুলো গলে যেতে পারে। এরপরে এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু, এরকমভাবে এটাও কেটে নিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি গলে যাওয়ার মতো সেদ্ধ করবেন না। আচ্ছা, তার সাথে আছে গাজর। এখানে লাল আর কমলা দু ধরনের গাজরই আছে। আমি একটা করে গাজর নিয়েছি, লাল আর কমলা দিয়ে এটাকে এইভাবে কেটে রেখেছি। আর আছে পেঁয়াজকলি। পেঁয়াজকলি থাকার জন্য এটাকে আমি নিরামিষ বলছি না, কিন্তু যদি পেঁয়াজকলি না ব্যবহার করে ক্যাপসিকাম বা বিনস ব্যবহার করা যায়, তাহলেই কিন্তু এই রেসিপিটা একদম নিরামিষ হয়ে যাবে। আচ্ছা, তার সাথে এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট টমেটো, এরকমভাবে কেটে রেখেছি আপাতত। আর তার সাথে এরকম দুকুচি আদা আর দুটো কাঁচা লঙ্কা। সাথে আছে এটা তিল, একটু রোস্ট করে রাখা আছে। এখানে 2 টেবিল চামচ মতো তিল আছে। আর 2 টেবিল চামচ মতো এখানে নিয়ে নিয়েছি পোস্ত। আর একটা জিনিস এখানে ইউজ করব, সেটা হচ্ছে রাঁধুনি। এই দিয়ে আমার মোটামুটি হয়ে যাবে রেসিপি। সাথে একটু নুন চিনি তো থাকবেই, আর থাকবে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে হবে। এরপরে আমরা রান্নাটা শুরু করার আগে কতগুলো জিনিস আমাদের করে নিতে হবে। এই যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এই 3টে জিনিসকে আমি একসাথে পেস্ট করে নেব। আর পেস্ট করে নেব হচ্ছে তিল আর পোস্ত। তারপরেই আমরা রান্নাতে চলে যাব। এই যে বাটা হয়ে গেছে এখানে তিল আর পোস্ত। আর এখানে টমেটোর যে পেস্টটা বললাম করব, সেটাও আমার করা হয়ে গেছে। এবারে আমরা রান্নায় চলে যাব। কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি খাবার চামচের 4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি প্রথমেই গাজর আর পেঁয়াজকলিগুলোকে একটুখানি ভেজে নেব। ভাজতে ভাজতেই এখানে আমি নুন দিয়ে দিলাম একটু, এই হাফ চা চামচের মতো। গাজর আর পেঁয়াজকলিগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ আলুগুলো আরেকটু নরম না হয়ে যায়। আলুগুলো যেহেতু আমি খুব বেশি সেদ্ধ করিনি, হালকা একটুখানি শক্ত আছে এখনও, তাই আলুগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে নেবো। আলুগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে আমি এতে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আলুগুলো দিয়ে আমি মোটামুটি মিনিট 3 মতো নেড়ে নিয়েছি। এবারে ফুলকপিগুলো দিয়েও আমি ওরকমই মিনিট 3-4 মতো ভালোভাবে সতে করে নেব। আচ্ছা, এখন যে বাকি নুন যেটুকু আমাকে দিতে হবে তরকারিতে, আমি সেই সবটুকুই দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে কিন্তু আমরা আর নুন দেব না। এতে আমি আরও হাফ চা চামচ নুন আমি দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আরও খানিকক্ষণ, মোটামুটি আরও মিনিট 2। তারপরে ফেরত আসছি। সবজিগুলো একদম নরম হয়ে গেছে, একদম মানে যতটা নরম হওয়া দরকার, একদমই ধ্যাড় নরম নয়, তাহলে কিন্তু সবজির যে তরকারিটা বানাবো সেটার কোনো টেস্ট থাকবে না। একটু মুখে পড়বে সেরকমভাবে ভাজতে হবে। এবারে এর মধ্যে যে টমেটোর পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং আরও খানিকক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। এর পরবর্তী পর্যায়ে আমরা বাকি যে পেস্টটা বানিয়ে রেখেছি পোস্ত আর
তিলের, ওটা দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি একটু চিনি অ্যাড করে দেবো এতে। চিনির পরিমাণ কিন্তু খুবই কম, আপনারা চাইলে চিনি স্কিপও করতে পারেন, কিন্তু একটু নোনতা রান্নাতে একটু মিষ্টির ছোঁয়া থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এতে ঝালও আমি অ্যাড করেছি, কাঁচা লঙ্কা অ্যাড করেছি। যদি আপনারা আরও ঝাল খান, আপনারা এতে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করছি না। হাফ চা চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। চিনিটা মিশিয়ে নিয়ে আমি এখানে পোস্ত আর তিলের পেস্টটা দিয়ে দিচ্ছি। তিল আর পোস্তর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর তারপরে একটুখানি নেড়েচেড়ে নিয়েছি, এই মোটামুটি 2 মিনিটের মতো। এখানে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। এরপরে আরেকটা কাজ করব, যেটাতে এই রেসিপিটার ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে। আপনারা হয়তো ভেবেছেন যে এতক্ষণ ধরে আমি রান্না করছি, রাঁধুনিটার প্রয়োগ কোথায় করব, তাই না? এবারে আসছে রাঁধুনিটা আমি কিভাবে ব্যবহার করব সেটা দেখানোর পালা। এখানে আমি হাফ টেবিল চামচ মতো তেল গরম করে নিচ্ছি। আসলে রাঁধুনিটা আমি একদম লাস্টে ফোড়ন দেব তরকারিটার উপরে, যাতে রাঁধুনিটার গন্ধটা একদম ইনট্যাক্ট থাকে, কোনোভাবেই নাড়াচাড়া করতে করতে যেন গন্ধটা উবে না যায়। আর লাস্টে ফোড়নটা দিলে তরকারিটার ফ্লেভারটাও ভীষণভাবে এনহ্যান্স হবে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এতে রাঁধুনিটা দিয়ে দেবো। দিয়েই সাথে সাথে রাঁধুনিটা আমি তরকারির ওপরে ঢেলে দিচ্ছি, রাঁধুনির ফোড়নটা। রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না একদম রেডি। রান্নাটা সার্ভও করে দিয়েছি। এটা আজকে আমরা রুটির সাথে খাবো, কিন্তু এটা চাইলে কিন্তু ভাতের সাথেও অনায়াসেই পরিবেশন করা যায়। যদি মনে করেন এটা কারোর কাছে একটু ড্রাই লাগছে, একটু এটা গ্রেভির মতো করতে চান, তাহলে এতে একটু জল অ্যাড করতে পারেন, কিন্তু বিশ্বাস করুন এটাতে জল অ্যাড করার কোনো দরকার নেই। এটা অনেকটা একটু সুখা ধরনের মিক্স ভেজ রেসিপি। এটা কিন্তু এইভাবেই খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন প্লিজ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আরও অনেক ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। বাই বাই।